শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার জবানবন্দিতেই জুলাই আন্দোলনের শহীদ আহত জুলাই যোদ্ধাদের তালিকা সহ বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের 2 সহপাঠী। জবানবন্দিতে আবু সাইদ হত্যার দায়ে জড়িত পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার দাবি করেন। শাস্তি চাওয়া হয় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের 8 অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। কনস্টেবল সুজয় চন্দ্র রায়, আমি সবার বিষয়ে উল্লেখ করেছি, যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাইদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। বিজ্ঞ আদালত তাদের বিচার সুষ্ঠুভাবে করবে, এটা আমি প্রত্যাশা রাখি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। জেসিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গেল বছরের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের যে নির্দেশদাতা, অর্থাৎ প্রসিকিউশনের মতে যে নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই নির্দেশ পালনকারী হিসেবে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন। এখন হচ্ছে বিচার কাজে বিরতি রয়েছে। তবে এর আগে যদি আমি বলতে চাই যে প্রথমে আজকে 11:30টার দিকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আসলে বিচার কাজ শুরু হয় এবং সেখানে মোহাম্মদ আলমগীর আসলে কিভাবে এই ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো জব্দ করেছে, সেগুলো তারিখ এবং কিভাবে জব্দ করেছে, কাদের কাছ থেকে আসলে জব্দ করা হয়েছে সেগুলো আসলে তুলে ধরেন এবং সেই সাথে 4টি আজকে তথ্যচিত্র, অর্থাৎ যমুনা টেলিভিশনের একটি তথ্যচিত্র, আল জাজিরার একটি রিপোর্ট, বিবিসির একটি রিপোর্ট এবং আরেকটি আন্তর্জাতিক একটি সংস্থার একটি রিপোর্ট আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় এবং সেই সাথে জুলাই আগস্টে যে আহত নিহত যারা হয়েছেন তাদের যে তালিকা, সেটির নথিপত্র আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় এবং সেই সাথে আজকে আরও 2টি মামলার ট্রাইব্যুনাল 2-এ যেমন হাসানুল হক ইনুর যে অভিযোগ গঠনের শুনানি এবং কুষ্টিয়ায় যে 6 জনকে হত্যার ঘটনায় যে মামলা রয়েছে হাসানুল হক বিরুদ্ধে 8টি অভিযোগের বিষয়, সেই মামলার অভিযোগ গঠনের শুনানি কিন্তু 14 অক্টোবর এবং সেই সাথে আবু সাইদ হত্যা মামলার কিন্তু আজকে সাক্ষ্য দিয়েছেন তারই 2 সহপাঠী এবং তারা জানিয়েছেন আসলে কিভাবে তাদের সামনে আবু সাইদ হত্যা মামলার যে আবু সাইদ সে কিভাবে মারা গিয়েছে সেই বর্ণনাগুলো আসলে তুলে ধরেছেন এবং সেই সাথে তারা বলেছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেই সাথে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তাদের বিচার এবং সেই সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সংগঠনগুলো রয়েছে এর সাথে জড়িত এবং সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু বিচার দাবি করেছেন। এখন যদি বলি যে এইখানে কিন্তু ট্রাইব্যুনাল 1-এ কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে, এই বিরতির পর কিন্তু আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেখানে কিন্তু মোহাম্মদ আলমগীরই হচ্ছে সাক্ষ্য দিবেন এবং শেষের যে বিষয় জানিয়ে যে এই যে বিরতির আগে কিন্তু প্রসিকিউশন আমাদের সাথে কথা বলেছে, সেখানে তারা বলেছেন যে সাক্ষ্য গ্রহণ আরও কিছুদিন চলবে, যেখানে হচ্ছে কালকে কিন্তু এই জব্দ করা যে গুলি, যে জব্দ তালিকার যে সাক্ষ্যরা সাক্ষ্য দিয়েছেন সেগুলো আসলে আদালতে উপস্থাপন করা হবে, যে বিভিন্ন গুলি, বিভিন্ন জায়গা থেকে পিস্তল, এগুলো কিভাবে আসলে জব্দ করেছেন সেগুলো উপস্থাপন করবে এবং সেই সাথে এখানে আরেকটি যে বিষয় এসেছে যে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন যে কালকে যেমন একটি প্রশ্ন উঠেছিল যে কিভাবে আসলে হেলিকপ্টার থেকে গুলি নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, সেটিও আজকে আবারও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। তো এখন পর্যন্ত যেহেতু বিরতি চলছে, বিরতির পর সাক্ষ্য গ্রহণ হলে তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো যে আবারও নতুন কি তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা।